একেবারে বাল্যকাল থেকে কিভাবে দাওয়াতমুখী করতে হবে একজন মুসলমানকে, পরিবার থেকে কিভাবে দাওয়াত দিতে হবে, সেই প্র্যাকটিসে আমাদেরকে শিখাচ্ছে মুরু আওলাদিকুম বিসসালাহ। কে বলছে? তুমি তোমার সন্তানদেরকে নামাজের দাওয়াত দাও, ডাকো। এখন ডাকতে হবে কেমনে? দেখেন শিখাই দিচ্ছে যে ওয়াহুম আবনাআ সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছর হবে তারে নামাজের জন্য ডাকো। এরপরে বলেছি কি ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা আশার, যখন বয়স 10 বছর পূর্ণ হবে, আপনি যখন নামাজের জন্য যখন ডাকবেন, যখন আপনার কথা শুনবে না, তখন মাইর শুরু করেন। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই হাদিসের শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যখন 7 বছর হবে দাওয়াত দিতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। যখন 10 বছর পূর্ণ হবে, যদি নামাজে না আসে কি লাগাইতে হবে? কথা বলেন না, কি লাগাইতে হবে? মায়ের লাগাইতে হবে, এটা হুকুম। তাহলে মাঝখানে কয় বছর? 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি ইসলাম শিখানোর পদ্ধতিটা বুঝেন। যখন 7 বছর পূর্ণ হয়েছে দাওয়াত দেওয়া শুরু করে, ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকেন। আপনি মসজিদে আসতেছেন, হাতে করে নিয়ে আসেন। মা নামাজ পড়তেছে, মেয়েকে পাশে দাঁড়ায় করাইয়া দেন নামাজের জন্য। যখন 10 বছর পূর্ণ হবে, যখন কথা শুনবে না, তাহলে কি লাগাইতে হবে? এখন এই যে মাঝখানে যে 3 বছর, মাঝখানে 10 বছর পূর্ণ হওয়া পর্যন্ত 7 বছর বয়স থেকে শুরু করে মারার কথা কি বলছে? বুঝেন নাই কথা? 7 বছর থেকে 10 বছর হওয়া পর্যন্ত মাইর দেওয়ার কথা কি বলছে? না। তাহলে মাইর কখন শুরু? 10 বছর পূর্ণ হইলে। তাহলে এবার বুঝেন, তার মানে 3 বছর পর্যন্ত আপনার ছেলেকে ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ও আমার ছেলে, হে ফুতু, হে আদরের সন্তান, বাবা, মা ডাকি ডাকি আপনাকে কোথায় আনতে হবে? নামাজে। কথা কি বুঝতেছেন না? নামাজে আনতে হবে, আপনাকে ডাকি ডাকি আনতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে আপনারা তো অনেক সময় দেখেছেন যে আরব কান্ট্রিতে ওই যে ছোটো ছোটো বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করে, খেলা করে না? ওই যে নামাজ পড়তেছে, সামনে দিয়ে দৌড়াচ্ছে কাতারে, এদিকে সেদিকে, যার নামাজ সেই পড়তেছে ওখানে। কিন্তু আমার দেশে হইলে ওই বাচ্চাগুলারে কি বলে যে তুই নামাজ পড়তে আসছিস, তোর বাবা আসছিল জীবনে নামাজ পড়তে, এইরকম দমক মারে কি মারে না? মাঝে মাঝে এখানে কিছু আমাদের ছোটো ছোটো ছেলেগুলা আসে, আমার কিন্তু খুব ভালো লাগে। এরা যে দুষ্টামি করে, এটা আমার ভালো লাগে। হয়তো অনেকে বিরক্ত হয় না, আপনি বিরক্ত কেন হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজে ইমামতি করতেছে, সাহাবায়ে কেরাম ওয়াক্তিয়া নামাজ পড়তেছে, হাসান হুসাইন ফিটের উপরে বসে আছে, বিরক্ত হয়েছে? কথা বলেন না। তাও ওয়াক্তিয়া নামাজ পড়াইতেছে, অসংখ্য হাদিস আছে এরকম। কিন্তু আমার দেশে হলে যে এক আষাঢ় দিয়ে ওইটারে শেষ। তাহলে আমরা কি শিক্ষা দিই? আবার কিছু বাবা মা এরকম আছে যে ছেলেকে ডাকতেছে 7-8 বছর হয়েছে, মানে সব কথা বলতে পারে, সব কিছু বুদ্ধিমান হয়েছে, মানে 7-8 বছরের ছেলে নামাজের জন্য একবার ডাকছে, উঠি নাই। দ্বিতীয়বার ডাকছে, এখনো উঠোস নাই। তৃতীয়বার ডাকতে হয়েছে, ওখানে গিয়ে মাইর শুরু। এরকম আছে না নাই? তা আপনারে 8 বছর 9 বছর বয়সে কি মারার জন্য বলছে? না। তখনও আপনি সুন্দরভাবে ডাকবেন, বাবা নামাজে আসো, মা নামাজে পড়ো। 3 বছর পর্যন্ত কোনো ধমক দেওয়া যাবে না নামাজের জন্য। এই মাঝখানে 7 বছর থেকে 10 বছর পূর্ণ হওয়া পর্যন্ত কোনো ধমক দেওয়া যাবে না, কোনো বকাবকি করা যাবে না। আপনি সুন্দরভাবে ডাকবেন। কি চমৎকার শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর শিক্ষা। 10 বছর পূর্ণ হয়েছে, নামাজ পড়বে না, শরীয়তের বিধান পালন করবে না, মায়ের শুরু। আমাদের পরিবারে কি এগুলা হয়? বলেন না। আমাদের ফ্যামিলিতে কি এভাবে হয়? মা বাবাও ঘুমাই আছে, তাহলে ছেলে নামাজ পড়বে কোত্থেকে? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? দাওয়াত তো আগে এখান থেকে শুরু করতে হবে। তা আপনি যে আমি কয়জনকে দাওয়াত দিলাম,
দাওয়াত কি শুধু দলভিত্তিক দিবে, গ্রুপ ভিত্তিক দিবে? দাওয়াত কি শুধু তাবলীগওয়ালারা দিবে? দাওয়াত কি শুধু হুজুরেরা দিবে? দাওয়াত কি শুধু মসজিদের মিম্বরে দিবে? দাওয়াত কি শুধু মাহফিলের মঞ্চে বসে দিবে? জীবনের দাওয়াত সব ক্ষেত্রে দিতে হবে যদি মুসলমান হয়। মুসলমানরা ইমানদার ব্যক্তির, যিনি নিজেকে আল্লাহর প্রিয় বান্দা গোলাম ইমানদার বলে দাবি করবে, যখন থেকে কোরআন হাদিস শিখতেছে, যখন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন থেকে যে যে অবস্থায় আসে মৃত্যু পর্যন্ত দাওয়াতের কাজ চলমান রাখতে হবে যদি মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা?